এই চুক্তি বাংলাদেশের জনগণের কোনো লাভ নাই। বাংলাদেশ কি আমেরিকার সাথে কোনো যুদ্ধে লিপ্ত ছিল? আমরা দেখব না। বাংলাদেশ তো যুদ্ধ করে নাই। কিন্তু আমরা যদি বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির প্রতিটি ধারা উপকারা করি, আমাদের মনে হবে না এটা কোনো বাণিজ্যিক চুক্তি, আমাদের মনে হবে না এটা কোনো মুক্তবাজার অর্থনীতির চুক্তি, আমাদের মনে হবে না এটা স্বাধীন কোনো দেশের চুক্তি। আমাদের মনে হবে এই চুক্তি একটি আত্মসমর্পণ দলিল। একটি দেশ যখন যুদ্ধে পরাজিত হয়, সেই পরাজিত দেশের আত্মসমর্পণের দলিল হচ্ছে এই মার্কিন বাণিজ্য চুক্তি। বন্ধুগণ, আমার মনে হয় না আজকে যদি ইরান যুদ্ধ যেটা চলছে, ইরান যদি পরাজিত হয়, এই ধরনের কোনো চুক্তি তারা বাস্তবায়ন হতে দিবে। কিন্তু বাংলাদেশ সরকার কোনো প্রকার রক্তপাত ছাড়াই এই ধরনের আত্মসমর্পণের দলিল চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। বন্ধুগণ, আপনারা যদি দেখেন, আমাদের ইতিপূর্বে বক্তারাও বলেছেন যে এই চুক্তির লাভ ক্ষতিকার। এই চুক্তি বাংলাদেশের জনগণের কোনো লাভ নাই। এই চুক্তির ফলে কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। এদেশের কৃষক শ্রমিকের কোনো লাভ নাই। এদেশের বাজারি ব্যবসায়ী যারা, তাদের কোনো লাভ নাই। এই চুক্তির ফলে আমাদের কৃষকরা যে কৃষিপণ্য উৎপাদন করেন, ব্যাপকভাবে সেখানে আমাদের একটা ক্ষতির সম্মুখীন হব। আমরা একই সাথে বৈদেশিক মুদ্রা, বহু বৈদেশিক মুদ্রা হারাবো। এই চুক্তিতে আছে 14টি বোয়িং বিমান বাংলাদেশকে কিনতে হবে। ইতিমধ্যে সেই কেনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে $1 বিলিয়ন টাকা দিয়ে। একই সাথে আমরা দেখবো আমেরিকা থেকে কৃষিপণ্য কিনতে হবে। প্রতি বছর ন্যূনতম $3.5 বিলিয়ন কৃষিপণ্য বাংলাদেশ আমদানি করতে বাধ্য থাকবে। প্রতি বছরের অন্তত $1 বিলিয়ন করে 15 বছর ধরে $15 বিলিয়ন এলএনজি বাংলাদেশকে আমদানি করতে হবে। এই ধরনের একটা চুক্তি এই সরকার কন্টিনিউ করছে। আমরা বলতে চাই, এই যে অধীনতামূলক চুক্তি, এই চুক্তির ফলে বাংলাদেশের যে ডেইরি খাত, বাংলাদেশের যে মাংসের শিল্প, কৃষি শিল্প, সবই আসলে ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের যে মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি, সেই মুখোমুখি দাঁড়িয়ে আমরা শান্তভাবে বসে থাকতে পারি না।